আজ রবিবার বিকেল এখন ৩টে। আমি আর আমার মা এসেছি ছাদে, কারণ ওই যে ঝোড়ো হাওয়া বইছে গাছগুলোকে একে অপরের সঙ্গে একটু বেঁধে দেওয়ার জন্য। বসন্তকালের এই হাওয়াতে এক অদ্ভুত মায়া জড়িয়ে থাকে। মনে হচ্ছে আজ হয়তো রাতে বৃষ্টি কিন্তু হবে, ঝড় সমেত বৃষ্টি হলেও হতে পারে। এখনও তো বৈশাখ মাস আসেনি। বৈশাখীতে নৃত্য কিন্তু শুরু করে দিয়েছে তার রঙ্গমঞ্চে। আর এইদিকে দেখুন আমার বাগান বিলাসগুলো কত সুন্দর ফুটেছে, সেই রবি ঠাকুরের বাগান বিলাস। এই তো শুরু আমার যন্ত্রণার দিন। ঝড় হবে আর আমি নিচে চুপচাপ বসে থাকবো, এক একটা টব পড়বে আর আমি গুনতি করব। সকালে ছাদে এসে দেখবো কোন গাছটার ফুল সমেত ডালটা গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন সত্যি কষ্টের আর অন্ত থাকে না। আর ওইদিকে আমার মা একটার সঙ্গে আর একটা টব জুড়তে ব্যস্ত। এই রবিবার আর বসন্তের এই হাওয়া দেখলে বা গায়ে জোড়ালে সেই ছোটোবেলার দিন কথা মনে পড়ে যায়। তবে এই শীত আর বসন্ত আমার খুব প্রিয় একটা কাল। বসন্তকালের হাওয়াটাতে অদ্ভুত একটা কোমলতা বিরাজ করে। রবিবার বিকেলগুলোতে সেই হাওয়া যেন আরও বেশি করে ছুঁয়ে যেত সেই ছোটোবেলাটা। আসলে তখন রবিবার মানে ছুটির দিন, অনেকটা খেলা, নো স্কুল, নো কিছু, শুধু ছুটি আর ছুটি। এখন রবিবার শেষ হয়ে কখন যে সোমবার আসে আমি বুঝতেই পারি না। আমাদের সেই ছোটোবেলার দিনগুলোতে বিকেল মানেই ছিল পাড়ার বাড়িরগুলোর আনাচে কানাচে ছুটে বেড়ানো। কোনো রকম জীবনের কোনো তাড়া নেই, জীবনের কোনো হিসেব নেই। বেহিসেবি জীবনযাপন খুবই ভালো ছিল। লুকোচুরি খেলতে খেলতে গাছের আড়ালে, মামাদের বাড়ির সিঁড়ির কোণ, দেওয়ালের পাশে লুকিয়ে থাকা, সব কিছু যেন রোমাঞ্চকর ছিল। আমরা আবার লুকোচুরি খেলাতে ছোটোবেলায় একে অপরের জামা চেঞ্জ করে নিতাম, যাতে আমাদের কেউ চিনতে না পারে। কেউ খুঁজছে, কেউ লুকিয়ে হাসছে, আবার এর মাঝেই পাড়ার কেউ বলে উঠতো, আরে আরে আরে, এখানে না এখানে না, ওই দিকে যা, ওই দিকে গিয়ে লুকিয়ে থাক। সত্যি তখন কারোর কথায় কোনো মন খারাপ থাকতো না, বলতো আর ছুটে চলে যেতাম অন্য কোথাও লুকাতে। আর এর মাঝেই বসন্তের হাওয়া ধীরে ধীরে বয়ে যেত, শরীরে যেন এক শিহরণ জাগিয়ে বয়েই চলত। সে দিনগুলোতে মোবাইল ছিল না, না ছিল সোশ্যাল মিডিয়া। কারেন্ট চলে গেলে সবাই একসঙ্গে জড়ো হয়ে সেই পুকুরের ধারটায় বসতাম। আর সেই পুকুরের ধারে বসা মানে ভূতের গল্প, গানের লড়াই, এগুলো তো হবেই। আমাদের এগুলো গল্পের আসরের একটা একটা অংশ। তবুও আনন্দ ছিল ১৬ আনা। আর এখন সব কিছু থেকেও মানুষ কতটা একা। দিন শেষে কাজের পরে ঘরে ফিরি, তখন সত্যি একা মনে হয়। আর সেদিন বিকেলগুলোতে খেলাধুলা আর অফুরান আনন্দ মনে পড়ে। সেই ছোটোবেলার স্কুল থেকে বাড়ি ফিরলেই মা জোর করে ঘুম পাড়িয়ে দিত। আর দেরি করে গেলে ননির টিমে হতেই পারতাম না বউ বাসন্তী খেলার জন্য। খুব মন খারাপ লাগতো। ননি বলতে আমার দিদি, মামার মেয়ে। ও ছিল আমার ছোটোবেলার সঙ্গী, আমার থেকে ২ বছরের বড়। ওর ভালো নাম অন্বেষা। ওকে ভালোবেসে আমি ননি বলেই ডাকি। কত গল্প, কত কিছু। এখন সব কিছুই অতীত। এখন হিসেবযুক্ত জীবনে দেখাই বা হয় কোথায় বলুন? দেখা হলে কারোর সঙ্গে কারোর কথা বলার সময়টুকু নেই। আজ যখন সেই বসন্তকালে রবিবার মায়ের সঙ্গে ছাদে এলাম, বসন্তের হাওয়া গায়ে লাগলেই মাঝে মাঝে মনে হয়ে উঠছে ছোটোবেলার সেই রবিবারের বিকেলগুলোর কথা। বুঝি এখনো কোথাও লুকিয়ে আছে, ঠিক আমাদের ছোটোবেলার মতো।